কয়েকদিনের মধ্যে সারা বাংলাদেশে একযোগে শুরু হবে বোরো ধান কাটার মহা উৎসব। ইতিমধ্যে অনেক জায়গায়, অনেক জেলায়, বিভিন্ন উপজেলায় এই কার্যক্রম কিন্তু শুরু হয়ে গেছে। তবে এই কার্যক্রমে রয়েছে ভয়াবহ বিপদ। কারণ যে ব্যক্তি বা যে কৃষক একের অধিক জমিতে এই বোরো ধান চাষ করেছে, তার একার পক্ষে বা তার পরিবারের লোকজনদের পক্ষে সেই বোরো ধান বাড়িতে কেটে আনা সম্ভব না, বা মাড়াই করে সেটি বাজারজাত করা সম্ভব না। সেই ক্ষেত্রে অনেকেই আপনারা বিভিন্ন হাট থেকে কিষান দিনমজুর কিনে আনবেন আপনার সেই ধান কেটে রক্ষণাবেক্ষণের জন্য। তবে এখানেই বিপত্তি আমরা বিভিন্ন সময় লক্ষ্য করেছি। এমনকি আমি যদি আমার নড়াইলের কথা বলি, এখানে আমরা এরকম বিগত বছরগুলোতে দেখেছি, যাদেরকে ধান কাটতে নিয়ে আসা হয় কিনে হাট থেকে, তারা অনেকেই ভালো সম্পর্ক গড়েন ওই পরিবারের সঙ্গে। সম্পর্ক গড়ে একটি সময় তারা চলে যাওয়ার সময় অনেকে বিভিন্ন কিছু চুরি করে নিয়ে যান, বা অনেকে অজ্ঞান করে সর্বোচ্চ কিছু লুট করে নিয়ে যান। এমন ঘটনা শুধুমাত্র নড়াইলের নয়, গোটা বাংলাদেশেই এমন ঘটনা ঘটে। তাই আপনি যাকে হাট থেকে কিনে আনছেন বা যাকে দিয়ে আপনার কাজ করাবেন ভাবছেন এই ধানের সিজনে, তার দিকে আপনি নজর রাখুন। কয়েকটি বিষয়ে আপনি তার দিকে নজর রাখতে পারেন, তাহলে আপনার পরিবার সুরক্ষিত থাকবে, আপনার জানমাল ঠিক থাকবে। ধরুন আপনার পরিবারে সে কাজ করতে আসার সময় বলল, আপনার বাড়িতে আমি তো আগে একবার গিয়েছিলাম, আবার যেহেতু যাচ্ছি, বাচ্চাদের জন্য, ভাবিদের জন্য বা পরিবারের জন্য কিছু কিনে নিয়ে যাই। ধরুন সেটি হতে পারে মিষ্টি বা কোনো ফল। তখন আপনি তাকে বোঝাবেন, ডিরেক্ট না বললেও নানানভাবে বোঝানোর চেষ্টা করবেন, দরকার নেই, প্রয়োজন নেই, পরে নেওয়া যাবে। কারণ এইভাবেই কিন্তু তারা মূলত ফাঁদ পাতে। ধরুন মিষ্টি কিনে নিয়ে গেল, সেখানে অচেতন হওয়ার মতো দ্রব্য দিয়ে রাখলো, আপনি খেলেন, ভাবলেন যে এই মানুষটা বিগত দিনে আমার এখানে এসেছিল, আবার এসেছে, তাই মনে হয় ভালোবেসে নিয়ে এসেছে। তবে সেখানে তাদের স্বার্থ সিদ্ধির ব্যাপার থাকে, এবং দেখা গেল সেই মিষ্টি খেয়ে আপনি অজ্ঞান থাকলেন, আপনার পরিবারের সদস্যরা অজ্ঞান থাকলো, এবং আপনার সব কিছু নিয়ে তারা কিন্তু পালালো। এবং আরেকটি দিক বিবেচনা করবেন, কারণ আপনি যখন হাট থেকে কিষান আনছেন, তাকে কিন্তু আপনি চিনেন না, তার বাড়ি কোথায় জানেন না। সেই ক্ষেত্রে আপনি তার এনআইডি কার্ড যেটা আছে সেটার ফটোকপি করিয়ে সাথে সাথে তাকে বাড়িতে নিয়ে আসবেন, ওটি সংরক্ষণে রাখবেন। পরবর্তীতে যদি কোনো ঝামেলা হয়, আপনি সেটা দেখিয়ে প্রশাসনের সহযোগিতা নিতে পারবেন। তাই আজকের এই ভিডিওতে নড়াইল সহ গোটা বাংলাদেশের কৃষকদের, যারা বড় মৌসুমে ধান চাষ করেছেন এবং অনেক ধান চাষ করেছেন, যাদের একান্তই কিষান লাগবে, তাদের জন্য এই ভিডিওটি। আপনার বাবা যদি কৃষিকাজ করে থাকে, আপনার বড় ভাই যদি কৃষিকাজ করে থাকে, এবং আপনি যদি করে থাকেন, তাহলে আপনার দায়িত্ব থাকবে তাদের সতর্ক করা এবং নিজে সতর্ক হওয়া। যাই হোক, সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আজ এই পর্যন্তই, আবারও দেখা হবে অন্য কোনো আয়োজন নিয়ে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।